শেফালি শাহ কিচেনে আজকে আরেকবার ওয়েলকাম তোমাদেরকে জানাচ্ছি। আজকে বানাবো যেটা এখন অব্দি এই রেসিপিটা আমি করিনি। এই যে মূলো নিয়ে এসেছি বাজার থেকে, দেখতে পাচ্ছ। আর মূলোগুলো কিন্তু খুব সুন্দর, দেখো আদা লাল আদা সাদা। এই মূলোটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, কোনো তিতো হয় না। তো এই মূলাটাই আজকে আমি নিয়ে আসছি, মূলার ডানটি আর মূলো দিয়ে আজকে রেসিপিটা করবো। আর এখানে দেখো 2 রকমের মাছ আছে। এটা হলো বাটা মাছ, আর এটা হলো রূপচাঁদা যাকে বলে, সেটা লোকাল আর কি রূপচাঁদাটা। আর এটা হলো বাটা মাছ, এটা দিয়ে আমি আজকে রেসিপিটা করবো। তাই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। আমি এখন মূলোগুলো সুন্দর কেটে নেব। মূলোর ডাঁটির চচ্চড়ি তো সবাই খেয়েছ, কিন্তু আজকে মূলোর ডাঁটা দিয়ে মূলো দিয়ে মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো মাছের সঙ্গে। যে মূলোগুলো আমি কেটে নিচ্ছি, দেখো এইভাবে করে আমি কেটে নিচ্ছি মূলোগুলো, আর ডাঁটিগুলো আমি দিয়ে দেবো। তাহলে চলো এবার আমি মূলোগুলো কেটে নিই। তো এই যে দেখো বন্ধুরা, মূলোগুলো কেটে নিয়েছি, আর সঙ্গে 2টো আলু দিয়ে দিচ্ছি। এগুলো এবার ধুয়ে রেডি করে নিই, আর মাছগুলো ধুয়ে নিই। আর এখানে শস্য পাতা দিয়ে করবো, তাই শস্যটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ শস্যটাকে ভিজিয়ে রাখলে মিক্সিতে পিষতে ভালো হয়। মূলোগুলো ধুয়ে নিয়ে আসছি ভালো করে, আর এদিকে শস্য বেটে রেখেছি। এদিকে মাছ এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব সুন্দরভাবে। তো এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। আজকের মাছটা কিন্তু দুর্দান্ত টাটকা আছে, একদম খুব ভালো টাটকা টাটকা পেয়েছিলাম। এখন অল্প সুন্দর করে মেখে নিচ্ছি, আর এই যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এবার ভালো করে আরেকবার মিলিয়ে নিই। মাছ মাখানো কিন্তু আমার হয়ে গেল রেডি। মাছগুলোকে ভেজে দেবো। এদিকে আগে থেকে কড়াই বসানো ছিল, কড়াই তেলটা বেশ গরম হয়ে গেছে, তার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াই ছোটো বলে কিন্তু অল্প অল্প করে মাছ ভেজে নেব। তো এক পাশটা যে ফ্রাই হয়ে গেছে, আর এক পাশটা আমি ফ্রাই করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে লাল করে একটু ভেজে নেব মাছগুলোকে। কড়াইটা ভালো করে গরম হওয়াতে কিন্তু মাছটা লেগে যায়নি, সুন্দরভাবে উল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। মাছ ভাজার সময় সবসময় একটু কড়াই তেলটা বেশি করে গরম করে নিতে হয়, তাহলে আর মাছগুলো লেগে যায় না। এই যে মাছ ভাজাগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আর বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো একই করে ভেজে নেবো আমি, একই রকম করে। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার মাছ ভাজা তেলে কিন্তু আমি রান্নাটা করে নিব। তো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে যে মূলোর ডাঁটি আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব। সবসময় বলো, এক ধারে কত ফুলকপি খেতে খেতে যখন বোরিং লাগে, তখন কিন্তু এরকম রান্নাগুলোও ভালো লাগে মাঝে মধ্যে আর কি। তাই আমি করছি আজকে। আর মূলোর ডাঁটার এখন সিজনের সবজিগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো আপনি সিজন গেলে কিন্তু আর মূলোর ডাঁটা পাওয়া যাবে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ আমি শুকনো বাটা দেবো। এগুলোকে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে, আগে মশলাগুলোকে। সবজিগুলো খুব সুন্দর করে মশলার সঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো।
তো এই যে 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি সুন্দরভাবে। সবজি কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে, মূলার ডাল থেকে যা বেরিয়েছিল। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে যে বাটা শুকনো আর অল্প কাঁচা লঙ্কা ছিল, সেটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 1-2 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি সুন্দরভাবে। একটুখানি নাড়াচাড়া দিয়ে ভালো করে শস্যটা মিলিয়ে নিলাম। এবার আমি অল্প জল অ্যাড করব, কারণ আমি এটা গ্রেভি করবো অল্প সবজিটাকে। তো এই যে মিষ্টি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর সাথে আর একটুখানি জল দিয়ে দেবো। এতটুকু জলই আমি রাখলাম, কারণ একটু শুকিয়ে যাবে আরও। এটা রান্না করতে যেরকম খুব জলদিবাজি হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা প্লিজ একবার করে হলেও ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এই সবসময় এই ফুলকপি বেগুন এসব যখন ভালো না লাগে, মুখের স্বাদ চলে যায়, তখন কিন্তু এরকম মূলোর ডাঁটা দিয়ে মূলো দিয়েও রান্না করা যায়। তো এই যে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। মাছ দিয়ে এইবার অল্প সময় আরও ফুটিয়ে নিচ্ছি আমি। আর তাহলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো প্লিজ কে কোথার থেকে দেখছো আমার রেসিপিটা একবার কমেন্টে বলো, কারণ তোমাদের যেন আমি ধন্যবাদ জানাতে পারি। দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়েছি সবজিটা, কত গ্রেভি হয়েছে, কত সুন্দর হয়েছে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম মূলা দিয়েও সবজি খেয়ে ভালো লাগে। তো আমি একটু শস্য বাটা দিয়েছি কারণে গ্রেভিটা সুন্দর হয়েছে, আর দেখতেও বহুত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো প্লিজ ঘরে একবার হলো ট্রাই করে দেখো। আজকের জন্য টাটা, বাবাই। আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো।